নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৮০ জন মাত্র তৃণমূল প্রার্থী তারা জিতে বিধানসভায় গিয়েছিলেন। গত ১৫ বছরের শাসনভার থেকে সরিয়ে দিয়ে বিজেপিকে শাসন ক্ষমতায় এনেছে বাংলার মানুষ। আর তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে একের পর এক বিপর্যয়ও নেমে আসছে দলের ওপরে। বিপর্যয়টা শুরু হয়েছিল ৮০ জন বিধায়কের মধ্যে থেকে বিরোধী দলনেতা বেছে নেওয়া নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন বিধায়ক, প্রায় সংখ্যাটা ৬০ জনের মতন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মানতে পারেননি এবং সেখানে বলা হয়েছিল যে সই জমা দেওয়া হয়েছে স্পিকারের কাছে, সই সম্বলিত যে চিঠি, সেখানে সই জাল করা হয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মেনে নেন। এই ৬০ জন বিধায়ক তারা একটি পাল্টা চিঠি দেন স্পিকারকে। স্পিকারও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দেন। এরপরে সংসদে সেখানেও দেখা যায় যে তৃণমূল সাংসদদের মধ্যে বিদ্রোহ। এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার, তিনি নেতৃত্ব দিচ্ছেন এই যে বিক্ষুব্ধ তৃণমূলের নেতারা রয়েছেন, এবং সংখ্যাটা ১৯ জন। যেখানে যদি তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতীক বা এই বিদ্রোহীরা তারা যদি তাদের প্রতীককে নিতে চান, সেক্ষেত্রে সংসদে যে ২/৩ আসনের প্রয়োজন রয়েছে, দেখা যাচ্ছে সেই নাম্বার তাদের পক্ষে রয়েছে। ১৯ জনের মতন সাংসদ এই বিদ্রোহীদের তালিকায় রয়েছে। তারা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে চা পান করেছেন বা চা চক্রে তারা মিলিত হয়েছিলেন। এবং এই যে ১৯ জন সাংসদ, তাদের মধ্যে কে নেই, কাকে ছেড়ে কার কথা বলবো? কাকলি ঘোষ দস্তিদার তো রয়েছেন সংখ্যালঘু সাংসদরাও, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের, রয়েছেন শতাব্দী রায়, জুন মালিয়া, দীপক অধিকারী বা দেব, এরকমই একাধিক নাম, অর্থাৎ ১৯ জনের মতন রয়েছেন সাংসদরা। যদিও তারা যে চিঠি দিয়েছেন, সেই চিঠি নিয়েও আবার নতুন করে বিতর্ক দেখা দিচ্ছে যে এখানে অনেকজনেরই সাইন নেই, ঝাপসা রয়েছে। এর বিতর্কের মাঝেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী, যারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিপদের দিনে ছেড়ে যাবেন না, তাদের মধ্যে অন্যতম মহুয়া মৈত্র। তিনি এই যে তারই দলের সাংসদরা আজকে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, এটা নিয়ে তিনি মুখ খুলেছেন একটি চ্যানেলের ইন্টারভিউতে। এবং সেই ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে সবাই হয়তো লোভে চলে যাচ্ছে না, যে বা যারা গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগকেই বিজেপি তারা পরিচালিত করেছে ভয় দেখিয়ে, ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে তাদেরকে সামাজিকভাবে হেনস্থা করা হবে, এরকম যেভাবে চতুর্দিকে চলছে, ডিম ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান উঠছে, এই ভয়েতেই তারা চলে গিয়েছেন বিজেপির দিকে। এবং এই বিক্ষুব্ধরা বলেছেন তারা লোকসভাতে এনডিএকে সমর্থন করবেন, আলাদা ব্লকে তারা বসবেন। মহুয়া মৈত্র বলছেন আইন সম্পর্কে এদের সম্যক ধারণা নেই, সেটা আইনি কী পদক্ষেপ হবে না হবে সেটা হয়তো পরের প্রশ্ন। কিন্তু মহুয়া মৈত্র এই সাংসদদের, এই বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে যেমন তিনি বলছেন যে এরা বিশ্বাসঘাতকতা করেছে, তারা দলের বিরুদ্ধে গিয়েছে এবং তাদের বিজেপি তাদেরকে ভয় দেখিয়ে, কেন্দ্রীয় এজেন্সি সহ একাধিক বিষয়ে ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের দিকে টেনেছে। এর পাশাপাশি এদের মধ্যেও একজন তৃণমূল সাংসদকে নিয়ে একটু আবেগ তাড়িত হয়ে পড়েন মহুয়া মৈত্র, আর তিনি হলেন সায়নী ঘোষ। তার বক্তব্য, সায়নী ঘোষদের মতন নেত্রীরা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কন্যাসম ভেবে তাকে স্নেহ করেছেন, যাদবপুরের মতন কেন্দ্র থেকে সাংসদ বানিয়েছেন, সেই সায়নী ঘোষ কেন ভয়ে মাথা ঝোঁকাবেন? সেই সায়নী ঘোষ যদি চলে যান, তাহলে আগামী দিনে লড়াইটা করবে কারা? এই আক্ষেপটাও ঝরে পড়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলা থেকে। ফলত একদিকে যেমন অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে এবং বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে বলে বিক্ষুব্ধ তৃণমূল নেতা নেত্রীদের দাবি, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির যারা রয়েছেন, এখনও যারা রয়ে গিয়েছেন তার সঙ্গে, তারাও কিন্তু এই যে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ বা বিধায়করা রয়েছেন তাদেরকেও আক্রমণ করতে ছাড়ছেন না।